ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার জিওগ্রাফির 188 পেজ আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্ন, বহির্জাত শক্তির মূল উৎস হলো, উত্তর হবে সূর্য। 2, প্রশস্ত নদী মোহনাকে বলে, উত্তর খাড়ি। 3, পলল শঙ্কু ও পলল ব্যজনে গঠিত হয়, উত্তর পর্বতের পাদদেশে। 4, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি গঠন করে ড্রামলিন। এই ড্রামলিনকেই বলা হয় ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপ। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। এই কোশ্চেনটা বারবার আসছে, ভালো করে মনে রাখবে তোমরা, ওয়াদি। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে ভাবর বলে। ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ ভেম্বানাদ, এটা কেরলে রয়েছে। ভারতের বৃহত্তম নদী বহুমুখী নদী পরিকল্পনা ভাকরানাঙ্গাল। 9, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায়, উত্তর শীতকালে। 10, ভারতে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে, উত্তর ব্যাসাল্ট শিলা থেকে। 11, একটি লবণাম্বু বা ম্যানগ্রোভ বৃক্ষের উদাহরণ, অ্যান্সার গরান। 12, বলয়ভিল গাছের ক্ষতিকারক পোকা, অ্যান্সার কার্পাস। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত, উত্তর হবে গুরগাঁও, হরিয়ানার গুরগাঁও। 14, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, উত্তর শিলিগুড়ি। আর যদি ভারতের প্রবেশদ্বার হতো তাহলে উত্তর হতো মুম্বাই। এবার শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নিব। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চ স্থানকে জলবিভাজিকা বলে, এটা শুদ্ধ। পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে ক্রেভাস বলে, ভুল। যদি ফাটল হতো তাহলে ক্রেভাস হতো, এটা ফাঁক, তাহলে এটা হবে বাগসন্ড, অর্থাৎ এটার উত্তর হচ্ছে অশুদ্ধ। 3, লাদাখ মালভূমি লাভা গঠিত মালভূমির উদাহরণ, অশুদ্ধ। 4, বায়ু ও জলধারার সঞ্চয় কার্যের ফলে বাজাদা গড়ে ওঠে, শুদ্ধ। 5, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ NH-44, অশুদ্ধ। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, অশুদ্ধ, এটা কান্দালা হবে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এলাহাবাদকে, অশুদ্ধ। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে, উত্তর হবে মন্থকূপ। থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, ধ্রিয়ান বলে। কাজিরাঙা অভয়ারণ্য ড্যাশ রাজ্যে অবস্থিত, অসম বা আসাম রাজ্যে। ড্রেগন ট্র্যাপের ড্যাশ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত। অসমে কালবৈশাখী ঝড় ড্যাশ নামে পরিচিত, বরদৈশিলা নামে পরিচিত। রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে। ভারতের যোগ জলপ্রপাতটি ড্যাশ নদীর, ইরাবতী নদীর উপর অবস্থিত। এবার এক কথায় উত্তরগুলো দেখে নেব। সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে বলে হিমশৈল। নদীর জলপ্রবাহের মাপার এককের নাম কি, কিউসেক ও কিউমেক। ভারতে কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, তামিলনাড়ু। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, জেরোফাইট। ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থিত, এটা উত্তরপ্রদেশের লখনৌতে। কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কয়াল। সেল এর সদর দপ্তর অবস্থিত নতুন দিল্লিতে। সেলের পুরো নাম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি, এটার উত্তর হবে বিহার, 1102 জন প্রতি বর্গ কিলোমিটারে। এবার ডান দিক বাম দিক। আঁধি, উত্তর হবে ধূলিঝড়। কারেওয়া, উত্তর হবে মৃত্তিকা। মারমাগাঁও, উত্তর হবে লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর। নুনাটক্স, উত্তর হবে বরফমুক্ত পর্বত শিখর। প্লিজ প্রিয় ছাত্রছাত্রী, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা, আরও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য।